আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছো সবাই? তো তোমরা গেম প্লে ইমপ্রুভ করতে চাও, তো বিশেষ করে হচ্ছে ট্রেনিং করে ম্যাচে ঢুকতে হবে। ট্রেনিং না হলে ম্যাচে আসলে তুমি ভালো পারফরমেন্স করতে পারবে না। তো দেখো আমার রিকয়েল কন্ট্রোল কীভাবে কন্ট্রোল করি। 4x 6x এভাবে স্প্রে দিতে হবে। এই জায়গাতে এসে এভাবে 3x 6x রেড ডট এভাবে স্প্রে দিবে। দেখো আমার কীভাবে, আমার সব হাই সেন্সিটিভিটি। তো তোমরা এই ট্রেনিংটা করার পর এখানে চলে আসবে। এই জায়গাতে এসে এভাবে করে ফায়ার দিতে থাকতে হবে। প্রতিটা টার্গেটে এভাবে করে ফায়ার দিবে, তাহলে তোমাদের এই ম্যাচ স্টার্ট দেওয়ার আগে গেম প্লে ইমপ্রুভ হবে। এভাবে করে ফায়ার দিবে প্রতিটা টার্গেটে। আর তোমরা যারা বলছো কি যে আমার গেম প্লে হয় না, লো অ্যান্ড ডিভাইস, তারপর আমার গেম প্লে ভালো হয় না, ভাই কীভাবে বলবো ভাই, স্কিল তোমার যদি ঠিক না থাকে তো আসলে তুমি কীভাবে গেম প্লে তুমি বের করবে আর কিভাবে খেলবে, তাতে ভালো ডিভাইস হোক আর নর্মাল ডিভাইস হোক। তো তোমরা যারা ভিডিও দেখো কি যে কীভাবে গেম প্লে করব কিভাবে আমার হচ্ছে খেলাটা উন্নত করব, তো তোমরা এই টিপসটা দেখার পর অন্য কোনো ভিডিও পড়বে না, দেখার কোনো জরুরত হবে না। তো দেখো কিভাবে ট্রেনিং করতে হয়, এভাবে করে ট্রেনিং করতে হবে। দেখছো ভাই, প্রতিটা যেটা বাটাম আছে সবগুলাকে তোমরা হচ্ছে এখানে প্রেস করবে। প্রেস করার পর হচ্ছে এই জায়গাতে আসবে। এই জায়গাতে এসে গাড়ির ওপর থেকে কিছু স্প্রে দেওয়ার চেষ্টা করবে। ভাই আমরা সময়তে এমন সিচুয়েশানে পড়ে যাই যে হচ্ছে কারের ওপর থেকে আমরা কি স্প্রে দিতে হয়। তো ভাই এগুলা ট্রেনিং করে আসলে মিনিমাম কমসে কম হচ্ছে তোমার হচ্ছে 15 থেকে 20 মিনিট ট্রেনিং করতে হবে। আমি যখন ম্যাচে ঢুকি তখন হয়তো বা আধা ঘন্টা থেকে 35 মিনিট হচ্ছে 30 থেকে 35 মিনিট ট্রেনিং করার পর ম্যাচে ঢুকি। তো তোমরা যারা আসলে পাবজি লাভার আছো তারা আসলে এই টিকটাকে ফলো করতে পারো। এই টিকটা ফলো করলে তোমার হচ্ছে ম্যাচে তোমরা আসলে ভালো পারফরমেন্স করতে পারবে। তো এখানে এইটা করার পর চলে আসবে এই জায়গাতে আসার পর এভাবে করে তোমরা হয়তো জাইরো যারা খেললো তারা জাইরোসে এভাবে করবে, থামসে কিংবা হচ্ছে এভাবে করে এম করে তোমরা যে গানটা আসলে যে গানের ক্যাটাগরিটা তোমরা আসলে বেশি চালাও সেই গানটাতেই তোমরাকে আসলে এভাবে করে দেখো ভাই হচ্ছে সবসময় এম বান্দার হেড পে রাখতে হবে। আসলে হেড পে রাখলে কি তোমার বেনিফিট থাকবে, 2-3টা বুলেট লাগাইতে পারলে বান্দা নক হয়ে যাবে, এনিমি নক হয়ে যাবে। তো তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো। এভাবে করে M4-এ তোমরা যে গান দিয়ে খেলো, ইএমপি খেললে ইএমপি, তারপরে হচ্ছে ব্যারেল যদি দাও ব্যারেলে, শর্ট গান হলে শর্ট গানে, তোমরা যে গানটা চালাও সেই গানটার উপরেই বিশেষ করে এভাবে ট্রেনিং করতে হবে। দেখো আমি কীভাবে ট্রেনিং করি, সেম টু এভাবেই ট্রেনিং করে ম্যাচে স্টার্ট করবে, তাহলে তোমাদের গেম প্লেটা ইমপ্রুভ হবে। তো আশা করি তোমাদের মানে ভাই কি বলবো, যারা পাবজি প্লেয়ার আছো তাদের জন্য ভিডিওটা আনা। পাবজি বিজিএম এই দুটাই আসলে ট্রেনিং করে ম্যাচে স্টার্ট করতে হয়। তো দেখো কিভাবে ট্রেনিং রাউন্ডে এসে ট্রেনিং করতে হয় স্মুথলি, যেভাবে সেম পেলো। তো আমি আমার থার্ড লেআউটটা ইউজ করি, ফার্স্ট লেআউট আমি ইউজ করি না,
প্রথমত থেকে আসলে থার্ড লেয়ারটা আমি ইউজ করি। তো তোমরা আজকে বেসিক সেটিং, কন্ট্রোল সেটিং এগুলো দেখাবো। এভাবে করে গাড়ির কাভারে অনেক সময় গাড়ি থেকে নেমে আমরা কীভাবে ফায়ার দিতে হয়। তো ভাই বেশিক্ষণ না, সামান্য জাস্ট এমটা হেডে রেখার পরই ফায়ার করতে হবে। তো এভাবে করে ফায়ার দিবে, এই জায়গাতে আসবে। একটু যারা লং রেঞ্জ করতে চাও তারা তো এই জায়গাতে এসে পরে এভাবে করে ফায়ার দিবে। দেখো যতগুলা তোমরা স্কোপ চালাও 6x, 3x, তারপরে হচ্ছে 2x, রেড ডট, 4x, তোমরা এভাবে করে ফায়ার দিতে হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর হেল্পফুল হবে। তো এইটাই তোমাদের জন্য নিয়ে আসছি। তো আমার হচ্ছে সেটিংটা দেখাই তোমরাকে। এই হলো আমার থার্ড লেআউট, মানে আমি 5 ফিঙ্গারে খেলি। আর এখন আমাদের ইটা দেখাই, সেন্সিটিভিটি কোডটা। সেন্সিটিভিটি হচ্ছে আমরা এই যে এভাবে তোমরা সেট করে নিতে পারো। এভাবে সেট করে নিলে তোমাদের বেনিফিট হবে এবং তোমরা ভালো পারফরমেন্স করতে পারবে। কিন্তু ভাই এই সেটিং দেওয়ার পর তোমরাকে 1 সপ্তাহে 1 মাস 5 ফিঙ্গার যদি খেলো, 5 ফিঙ্গারে তোমরাকে ট্রেনিং রাউন্ডে যে ট্রেনিং করতে হবে। তো এই ছিল গেম প্লে। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে আমার চ্যানেলটার নাম হচ্ছে কোকিল আইডি।